ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা গ্রামের মাগুরাপাড়ার বাসিন্দা কাজী ফারুক ও তার ছোট বোন কাজী শাহনাজ। বাবা মারা যাওয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান এই দুই ভাই বোনকে নিজ বাড়িতে তুলে দেন, কিন্তু এতেই ঘটে বিপত্তি। তাদের বাড়ি থেকে বিতাড়িত করতে স্থানীয় আব্দুল কালাম ওরফে বাবুল মাস্তান, আব্দুল বারী, মমিন ড্রাইভার সালাম সহ আরও কয়েকজন হামলা চালায়। লুটে নেয় বাড়িতে থাকা নগদ টাকা, জমির কাগজপত্র, ব্যাংকের চেক, সার্টিফিকেট, স্ট্যাম্প সহ মূল্যবান জিনিসপত্র। এ নিয়ে আদালতে মামলা করায় উল্টো হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাদের। প্রাণ ভয়ে ভিটেমাটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অসহায় দুই ভাই বোন। হঠাৎ করে এলাকার কিছু কুচক্রী মহল সন্ত্রাসী এরা আবার সেই জমিতে আবার হামলা করে, সেখান থেকে আবার উচ্ছেদ। ডিসি অনুসার দখল করে দেওয়ার পরেও সন্ত্রাসীরা আবার হামলা করছে, তাহলে এই সন্ত্রাসীরা কারা? এলাকাবাসীও তুলে ধরেন এই অসহায় দুই ভাই বোনের কথা, দাবি করেন সুষ্ঠু বিচারের। ফারুক এবং শাহনাজ ওদের বাপের সয় সম্পত্তি যা পায় এইটা যেন ওরা বুঝে পায়, এইটা আমাদের চাওয়া। ওদের থাকার সেই অধিকার যাতে ফিরে পায় আপনাদের মাধ্যমে, সেই ব্যবস্থা আপনারা করেন। তবে অভিযুক্তের দাবি এ ব্যাপারে কিছুই জানেন না তিনি। আমাদের কোনো সম্পর্কই নেই, আমার যেখানে আমার যাওয়া নেই, আসা নেই, তা নেই, কিছু সম্পর্ক নেই, সেখানে আমার প্রশ্ন ওঠে কি করে। এদিকে তাদের প্রতি অবিচার করা হচ্ছে স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। যেহেতু পৈতৃক সম্পদ, সুষ্ঠু সমাধান করে সুষ্ঠুভাবেই তারা তাদের পৈতৃক সম্পত্তি পাবে, এই ব্যাপারে তো আসলে কারোর কিছু করার নেই। আর পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা জনিত কোনো বিষয় নিয়ে যদি আমাদের কাছে কোনো অভিযোগ দেয়, সে সংক্রান্ত আমরা আইনগত যে ব্যবস্থা আছে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অসহায় দুই ভাই বোনের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।